সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আপনারা এখন দেখতে চলেছেন লালদিঘি ওয়াকফ জামে মসজিদ ও লিল্লাবড়ি, যেটাকে সবাই জিনের মসজিদ নামে হিসাবে চিনেন। আমরা এখন মসজিদটির ভিতরের দিকে যাচ্ছি। মসজিদের ডান পাশে কবরস্থান এবং বাম পাশে এতিমখানা লিল্লাবড়ি। এটা মসজিদ প্রবেশ করার মূল ফটক এবং পাশে অজুখানা। মসজিদের দান বক্স, আপনারা ইচ্ছা করলে এখানে দান করতে পারেন। এবং মসজিদের ভিতরে আছে দুটি কবরস্থান, যেটা স্বাভাবিকের তুলনায় কিছুটা বড়। এই মসজিদের সঠিক ইতিহাস কেউ বলতে পারে না। এক বয়োজ্যেষ্ঠর কাছ থেকে শুনেছিলাম এই মসজিদটি একসময় জঙ্গলে পরিপূর্ণ ছিল। স্থানীয় লোকজন এই জঙ্গল পরিষ্কার করতে গিয়ে এই মসজিদটি আবিষ্কার করেন। এটা আমার ছেলে রাইয়ান। মসজিদের ভিতরে সিমসাম এবং সুন্দর করে পরিপাটি করে টাইলস করে সাজানো মসজিদটি। এটি মসজিদের বাহিরের অংশ। এটা হলো রাইয়ান। মূল মসজিদে প্রবেশ করার জন্য আমরা সামনের দিকে এগোচ্ছি। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন মূল মসজিদে প্রবেশ করার জন্য দরজাটি স্বাভাবিকের তুলনায় অনেক ছোট, যেখানে প্রবেশ করতে হলে মাথা নিচু করে আপনাকে প্রবেশ করতে হবে। মসজিদের ইমাম সাহেব, আসরের নামাজ আদায় করলাম। আসরের নামাজ আদায় করে আমি আর আমার ছেলে মসজিদটির চতুর্দিকের ভিডিও ধারণ করলাম। মিনার কয়টি রয়েছে সেটিকে দেখলে আসলে বোঝা যায় কত পুরাতন এবং ঐতিহ্য ধরে রেখেছে এই জিনের মসজিদ। আপনারা না আসলে বুঝতে পারবেন না আসলে ভেতরের দৃশ্যটা কীরকম। আমি কয়েকবার এই মসজিদে নামাজ পড়েছি এবং যত গরমে হোক না কেন এই মসজিদের আবহাওয়া একেবারে শীতল ঠান্ডা। এটি মসজিদের মূল ভিতরের দৃশ্য। এটি মসজিদের ভেতরের দৃশ্য। এটি মসজিদ থেকে বাইর হওয়ার দরজা। আমরা মোটামুটি মসজিদ এর ভিতরের দৃশ্য ধারণ করে এবং আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বাইর হলাম। এর বাম পাশে পাবেন কবরস্থান এবং ডান পাশে পাবেন, এটা আমার ছেলে রাইয়ান, এবং ডান পাশে পাবেন এতিমখানা লিল্লাবড়ি। মসজিদটির চারপাশে একটা মোটামুটি গা ছমছম করা পরিবেশ। আমরা এখন যাচ্ছি মসজিদ থেকে পূর্ব দিকে শান বাঁধানো একটা পুকুরের কাছে। এটা কবরস্থান। এটা কিন্তু শুধু একটি মসজিদ কিংবা লিল্লাবড়ি না, এটা উত্তরাঞ্চল বদরগঞ্জ রংপুরের গৌরব, যেটা ধরে রেখেছে স্থানীয় লোকজন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনিও এখানে আসতে পারেন অনায়াসে। মসজিদের এই পুকুরটাতে সারাদিন ছোট্ট ছোট্ট ছেলেরা গোসল করে। দেখলেই সেই শৈশবে ফিরে যেতে ইচ্ছে করে। ছোট্ট শিশুরা গোসল করছে এবং আরও দেখলে খেয়াল করবেন পুকুরের চতুর্পাশে পার বাঁধানো এবং গাছ লাগা। পুকুরের ডান পাশে দেখতে পাবেন মনোরম দৃশ্য। ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং আমার এই পেজটি ফলো করে পাশেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।